আচ্ছা, আমরা আগের দিন শুরু করেছিলাম দ্বিপদ উপপাদ্য, তাই তো? সেই দ্বিপদ উপপাদ্যের যা যা জিনিস আমি আগের দিন বলেছিলাম আমি একটু রিক্যাপ করছি, কারণ সবারই তো খুব ভালো মস্তিষ্কে আছে জিনিসগুলো, আমি যা বুঝতে পারছি। আমি একটু রিক্যাপ করছি, রিক্যাপ করার পর কন্টিনিউ করছি, ঠিক আছে? কী কী বলেছিলাম একটু দেখি। আমরা বলেছিলাম যে আমি যদি a প্লাস বি তার হোল টু দি পাওয়ার n এটাকে খুলতে চাই, ফর্মুলা কী আছে? তো বলা হয়েছিল যে প্রথমে থাকবে এর হাইয়েস্ট পাওয়ার, এখানে NC0 লেখার দরকার নেই, NC0 মানে 1, তারপরটাতে NC1 আসলো, a টু দি পাওয়ার n-1 আসলো আর b আসলো, তারপরেরটাতে NC2 a টু দি পাওয়ার n-2 আর b টু দি পাওয়ার 2, এরকম করে খুবই স্বাভাবিক NC3 a টু দি পাওয়ার n-3 b টু দি পাওয়ার 3, যেতে যেতে আমি শুধু লাস্ট পদটাকেই লিখছি, b টু দি পাওয়ার n হলো আমার লাস্ট পদ। আচ্ছা, এবারে আমি যদি a মাইনাস বি তার পাওয়ার nটাকে বের করতে চাই, তখন দেখব যে a টু দি পাওয়ার n মাইনাস NC1 a টু দি পাওয়ার n-1 b প্লাস NC2 a টু দি পাওয়ার n-2 b টু দি পাওয়ার 2 মাইনাস লিখলাম, যেতে যেতে লাস্টেরটা হচ্ছে প্লাস বা মাইনাস আমি জানি না, তাহলে -1 পাওয়ার n করে চালিয়ে দিলাম। আগের দিন যুক্তিটা বুঝিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এবারে চলে আসছি যে এইটাকে যদি আমি চাইতাম সামেশন আকারে লিখতাম এইভাবে সামেশন অফ r ইজ ইকুয়ালস টু 0 টু n NCR a টু দি পাওয়ার n-r ইন্টু b টু দি পাওয়ার r। আচ্ছা, আমি এটাও বলেছিলাম যে এটাকেই আমি যদি চাইতাম আমি এইভাবেও লিখতে পারতাম NCR a টু দি পাওয়ার r আর b টু দি পাওয়ার n-r, ঠিক আছে? এটা কেন সম্ভব হয়েছিল? কারণটা ছিল যেহেতু NCR আর NCn-r এই দুটো সমান হয় বলে এই জিনিসটা আমি লিখতে পেরেছিলাম, আমি সব আগের দিন বুঝিয়েছি। এরপরে এইটাকে আবার আমি চাইলে কীভাবে লিখতে পারতাম? এইটাকে লিখতে পারতাম r ইজ ইকুয়ালস টু 0 টু n না ভুল হলো, -1 পাওয়ার rটাকে আগে রেখে দাও, NCR লিখো, a টু দি পাওয়ার n-r লিখো আর b টু দি পাওয়ার r লিখো। এই তো ছিল আমাদের কাছে সামেশন আকারে। এবার আমি বলেছিলাম যে এর বিস্তৃতিতে r+1তম পদের সহগ সেটা কত হবে, ঠিক আছে? তখন আমাকে বলা হয়েছিল r+1তম পদের সহগটা হবে NCR, এই যে সুসহগ চাইছি আমরা r+1তম পদ। একটু লক্ষ্য করি, দ্বিতীয় পদের সহগ কত আছে? NC1, তৃতীয় পদের NC2, তাহলে r+1তম পদের হবে NCR, তাই বুঝিয়েছিলাম এটা r+1তম পদের সহগ। আচ্ছা, এবার আমি তাহলে বলি এটা হচ্ছে গিয়ে r+1তম পদের সহগ। আচ্ছা, এবার যদি আমি বলতাম যে এর বিস্তৃতিতেই, ঠিক আছে, r+1তম পদটা কত হবে? r+1তম পদ, সেটাকে r+1 দিয়ে প্রকাশ করা হবে। আর সেটা কি হবে একটু লেখার চেষ্টা করি আমরা, ঠিক আছে? তো r+1তম পদ চাইছি এবার, হ্যাঁ? তো লক্ষ্য করি, মানে সাপোজ আমি দ্বিতীয় পদ চাইতাম, দ্বিতীয় পদ কত হতো? NC1 a টু দি পাওয়ার n-1 b, তাহলে আমি যদি বলি r+1তম পদ হবে NCR, r+1তম পদের সহগত, আচ্ছা সহগতা কত আছে? NCR তো আছেই, আমি জানি, তাহলে NCR তো এখানে থাকবেই, আর তার সাথে a টু দি পাওয়ার n-r ইন্টু b টু দি পাওয়ার r লিখে দেবো। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসছি যে আমি যদি বলতাম এর বিস্তৃতি, ঠিক আছে? আচ্ছা, ব্লু দিয়ে লিখি, বোঝা বুঝতে ক্লিয়ার হবে। আমি যদি বলতাম ওর বিস্তৃতিতে, মানে a-b হোল টু দি পাওয়ার, তখন তার r+1তম পদের সহগটা কত আসতো? ওর সহগটা আসতো আমার -1 পাওয়ার r ইন্টু NCR, এইটা, তাই না? আচ্ছা, এরপরে আমি যদি বলি যে না, আমি এর বিস্তৃতিতে r+1তম পদটাই চাইছি, r+1তম পদ, তো সেটা কত দাঁড়াবে? সেটাকে আমরা r+1 লিখবো। একই গল্প, এটা আগে থাকবে NCR, তারপরে a টু দি পাওয়ার n-r ইন্টু b টু দি পাওয়ার r। ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস লক্ষণীয়, আমি কিন্তু সামেশনের সময়ে এই দুটোকে চেঞ্জ করতে পারি, পাওয়ারটা a টু দি পাওয়ার n-r b টু দি পাওয়ার r, ঠিক আছে? কিন্তু এখানে চেঞ্জ করতে পারি না, ঠিক আছে? এই যে এখানে তো একই জিনিসে লিখেছি না, দেখি লক্ষ্য করি, এই যে এই জিনিসটা আর এই জিনিসটা দেখে একই রকম মনে হচ্ছে না? তখন মনে হচ্ছে যে যদি আমি এর জায়গায় এটা লিখে চলে, না
ওখানে সামেশন আছে, সবগুলো পদ পেয়ে যাবো, ওই কারণে লেখা হয়েছে। এখানে তো একটা পদ চাইছি, তো কিন্তু ওই জিনিসটা করা যাবে না। ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, এবারে চলে আসছি, আমি যদি এবার এ এর মানটা 1 বসিয়ে দিই আর বি এর মানটা এক্স বসিয়ে দিই, তখন 1 প্লাস এক্স তার পাওয়ার এন, এই মানটা আমাদের সবারই জানার আছে। 1 প্লাস এক্স তার পাওয়ার এন কী আছে, প্রথমেরটা বলেছিলাম একের, প্রথমেরটা লেখা একের হাইয়েস্ট পাওয়ার মানে 1, ঠিক আছে। তারপরে বলেছিলাম যে এন সি ওয়ানটা আসবে, একের পাওয়ার একটা কমবে আর এক্সের পাওয়ার একটা আসবে, মানে এন সি ওয়ান ইন্টু এক্স প্লাস এন সি টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এন সি থ্রি ইন্টু এক্স কিউব ডট 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 করে লাস্টেরটা এক্স টু দি পাওয়ার এন। ব্যাস, আশা করছি সবার ক্লিয়ার। আচ্ছা, এবার যদি আমরা চাইতাম যে 1 মাইনাস এক্সের পাওয়ারটা এন থাকবে, তখন 1 মাইনাস এন সি ওয়ান ইন্টু এক্স প্লাস এন সি টু ইন্টু এক্স স্কোয়ার ডট 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 করে, আচ্ছা এটা না, এটা হ্যাঁ এটা মাইনাস হবে, তারপরেরটা একদম লাস্টেরটা জানি না কি হবে, মাইনাস 1 টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন। আশা করছি সবার ক্লিয়ার আর দূর, ঠিক আছে। এরপরে আমরা বলছি যে এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদের সহগ, সহগটা বলার দরকার আছে কি, সে যারই বিস্তৃতি করি আর প্লাস 1তম পদের সহগটা এনসিআরই থাকবে, ঠিক আছে। এরটা এনসিআর থাকবে, এটা মাইনাস 1-এর পাওয়ার আর থাকবে, শুধু একটু, তো সহগতে কোনো চেঞ্জ নাই। আর লিখাবো, তাও লিখে দিচ্ছি। এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদের সহগটা হচ্ছে এনসিআর, আর আর প্লাস এবং আর প্লাস 1তম পদটা, আর প্লাস 1তম পদ টি আর প্লাস 1। আচ্ছা, এখানে কি এ থাকবে? এর মানে তো 1 হয়ে গেছে, তাহলে এর কোনো গল্প নেই, মানে এনসিআর তো থাকলো, এর কোনো গল্পই নেই, মানে এটা তো 1 আছে আর বি এর জায়গাতে এক্স আছে, তাহলে এনসিআর কি সূত্র কী ছিল, এ টু দি পাওয়ার এন মাইনাস আর, তাহলে 1-এর পাওয়ার যাই লিখে না এখন 1 হয়ে গেল, আর বি টু দি পাওয়ার আর বি এর জায়গায় কত বসে এক্স বসিয়েছি, তাহলে এটা হয়ে গেল এক্স টু দি পাওয়ার আর। ব্যাস, এর বিস্তৃতিতে এটা, এই যে লক্ষ্য করি, আমি যদি চাইতাম সপ্তম পদের সহগ কত, সপ্তম পদটা কত হবে, তাহলে কত লিখবো, টি 6+1, তাহলে এন সি 6 এক্স টু দি পাওয়ার 6। হ্যাঁ, এইটারই তো এরকমই আসবে তো কোথাও, এটা ভাঙলে, তাই না? বুঝতে পারছি তো। আচ্ছা, এরপরে চলে আসছি, আমি যদি এর বিস্তৃতিতে কথা বলতাম, এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদের সহগটা কত হতো, সহগটা হতো মাইনাস 1-এর পাওয়ার আর ইন্টু এনসিআর, এবং আর প্লাস 1তম পদ সেটা কত হতো, টি আর প্লাস 1টা মাইনাস 1-এর পাওয়ার আর এনসিআর এক্স টু দি পাওয়ার আর। ব্যাস, কারণ যদি মাইনাসের ব্যাপার আছে, একটা ডিপেন্ড করছে মাইনাসটা পুরো আর এর উপরে। ব্যাস, এই হচ্ছে কি আমাদের আপাতত কিছুটি ফর্মুলা বললাম, আরও ফর্মুলা আছে, এত দূর মোটামুটি সবাই আগে বোঝার। আচ্ছা, কয়েকটা জিনিস আরও আছে, কয়েকটা জিনিসই আছে, আরও কয়েকটা জিনিস পরে বলবো, অঙ্ক শুরু করতে হবে, কতক্ষণ থিওরি বলবো আর। সেটা হচ্ছে, আমি যদি একটু ভেবে দেখি এ প্লাস বি তার হোল স্কোয়ার করি, তো সেই ক্ষেত্রে এটার মধ্যপদটা কত নম্বর পদ, এখানে টোটাল পদ কতটি আছে, 3টে পদ, তাহলে মধ্যপদটা হচ্ছে 2 নম্বর পদটা। তাহলে আমি যদি বলি যে আমি 2/2 প্লাস 1 করে দেবো, হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমি যদি বলি এ প্লাস বি তার পাওয়ার 4, এর মধ্যপদটা বের করতে চাই, সেটা কত হবে, 3 নম্বর পদ। তো 3 নম্বর পদটাকে বোঝাবো কী করে, 4/2 প্লাস 1 করে বুঝিয়ে দিই। আমি কেন বললাম এটা, কারণ আমি যখন এ প্লাস বি তার পাওয়ার এনটার কথা বলবো, এনটা যখন যুগ্ম হবে, কি বললাম, যুগ্ম, তখন এর মধ্যপদটা কত নম্বর পদ হবে, n/2 প্লাস 1তম পদ, এটা হবে মধ্যপদ। ক্লিয়ার সবার? অসুবিধা নেই কারো যখন যুগ্ম হবে এনের মানটা, তখন n/2 প্লাস 1তম পদটা হচ্ছে মধ্যপদ। আশা করছি সবার ক্লিয়ার, ঠিক আছে। n/2টা কেন করছি, যখন 2 দিয়ে ভাগ করলাম, তাহলে দুটো সমান ভাগে ভাগ হয়ে গেল, প্লাস 1 করলে তো সেটা মধ্যপদ দাঁড়িয়ে যাচ্ছে, তাই না। যেমন 4টে পদ আছে, তাহলে খুবই স্বাভাবিক, 5টে পদ, তার খুবই স্বাভাবিক 3 নম্বর পদটা মধ্যপদ হবে, ঠিক আছে, ক্লিয়ার তো। আচ্ছা, কিন্তু যদি এ প্লাস বি হোল কিউব হতো, তো সেই ক্ষেত্রে কি সমস্যা হতো, এখানে 4টে পদ, 4টে পদ হলে মধ্যপদ 2খানা, 1খানা না, তখন 2খানা। কত নম্বর, একটা হচ্ছে কি 2 নম্বর পদ, আর একটা হচ্ছে 3 নম্বর পদ, দুটো মধ্যপদ। আচ্ছা, তারপরে যদি আমি বলতাম যে এটার হচ্ছে 2 নম্বর, 3 নম্বর, তারপরে যদি এ প্লাস বি তার পাওয়ার 5 নিয়ে আলোচনা করতাম, তারও দুটো মধ্যপদ, একটা হচ্ছে কত নম্বর, টোটাল, হ্যাঁ 3 নম্বর, একটা 4 নম্বর, এইটা, তাই তো। তো আমি তো চাইছি এন দিয়ে, মানে যখন এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন, যখন এনের মানটা অযুগ্ম, তখন কোন দুটো মধ্যপদ হবে, ঠিক আছে। তো আমি বলছি যে একটা হবে
এই যে আমি বলছি এই যে 2টাকে লিখতে চাইছি 3 + 1/2 লেখা যাবে। ঠিক আছে, আর তারপরটা হচ্ছে 3 + 1/2 + 1, তাহলে তারপরটা বেরিয়ে যাবে, তাই না? হ্যাঁ, মানে এই যে দুটো চাইছি না, দুটো চাইছি, এই যে এটার জন্য এটা আর এটার জন্য এটা বলতে চাইছি আমি। ঠিক আছে, তাহলে তো হয়ে যাচ্ছে না? তাহলে আমি যে সূত্রটা আনতে চাই যে তাহলে প্রথমটা হচ্ছে n + 1/2 তম পদ, মধ্যপদ। আরেকটা কত হবে n + 1 ভাই বাঘ, তুই তার সঙ্গে কত 1 যোগ করবো, তার মানে n + 3/2 আসছে না? তার মানে এখানে দুটো মধ্যপদ, একটা হচ্ছে n + 1/2, একটা হচ্ছে n + 3/2 তম পদগুলো। ঠিক আছে, একটু লিখে দিই যে a প্লাস n এর মান যুগ্ম হলে, প্রথমে 1 নম্বর, n এর মান যুগ্ম হলে a প্লাস b হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে n/2 + 1 তম পদটি n/2 + 1 তম পদটি হলো মধ্যপদ। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর, n এর মান অযুগ্ম হলে a প্লাস b হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে n + 1/2 তম ও n + 3/2 তম পদ দুটি হলো মধ্যপদ। ঠিক আছে, কারো অসুবিধা আছে? কারো অসুবিধা নেই আশা করছি, তাতে লিখে নি। তাহলে বুঝতে পারছিস? তুই আগে আসিস নি, ভিডিও দেখে, কিন্তু এখন বুঝতে পারছিস তো? ভিডিও দেখে বুঝতে পেরে যাচ্ছিস? তাহলে বাকি যেটাগুলোতে কী সমস্যা হয়েছিল? বাকি বুঝতে পারছিস, এটা বুঝতে পেরে যাচ্ছিস? ও n + 3/2 তম, এই যে n + 3/2 তম পদ দুটি হলো মধ্যপদ। তুই বিন্যাস সময় বুঝতে পেরেছিস? পুরোটা বুঝতে পেরে গেছিস? তোর কেন দেখা দেখা করছিলি হোমওয়ার্ক? ফাঁকি হয়ে যাচ্ছে, প্রচণ্ড ফাঁকি হয়ে যাচ্ছিস। হ্যাঁ, সবাই শুরু করি। বাহ, রৌদ্র হয়েছে। অঙ্ক শুরু করছি, ঠিক আছে? কত নম্বর অঙ্ক দিয়ে শুরু করি দেখা যাক। 3-এর 2 নাম্বারটা দিয়ে শুরু করছি, দেখি। আর তো 1 + 1 তম পদ থেকে সাধারণ পদ বলা হচ্ছে। জেনারেল টার্ম, জেনারেলে বাংলা নাম কি? সাধারণ। ঠিক আছে, সাধারণ, তার মানে আমরা সাধারণ কাস্ট, জেনারেল কাস্ট, সাধারণ কাস্ট, ঠিকই আছে। আচ্ছা, তাহলে কোনটা বলছিলাম যেন? 3-এর 2 নম্বরটা কি আছে অঙ্কটাতে? x - 1/x, তার পাওয়ারটা কত বলেছে? 20 মাত্র বলেছে। এর বিস্তৃতিতে একাদশ পদ, কে পারবে? দেখি তো কেউ পারে কিনা। একদম সহজ অঙ্ক আছে। একাদশ মানে কত? 11 নম্বর। 11 মানে 10 + 1, ব্যাস হিন্ট দিয়ে দিয়েছি আমি। হয়তো মানসিকতা আসেনি, কি করে বুঝতে পারবে? এখন তো আবার একটু জিনিস বললাম না, আইলাম মালটা ভালো লেগেছে মানসিকা? তাই সব পাগল হয়ে গেছে নাকি? সব ওইখানকারই, সব মানে বালুচরের মেয়েগুলো বেশি। ও বাবা, ছোট মেয়েগুলো। আচ্ছা, হবে প্রথম একটু লোকজন না হবে গিয়ে। সবাই স্ট্যাটাস দিবে। আমি ছোটবেলায় এভাবে করতাম। ছোটবেলায় যখন কোনো মানে ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন মনে রাখতে পারছি না, আমি ওটাকে যেমনভাবে মনে রাখলে বুঝতে পারবো তেমন করে ভেঙে নিতাম। ছোটবেলায় সমস্যা হয় না? সব স্পেলিং সব মনে রাখতে ছোটবেলায় থাকতো, অসুবিধা হতো না? ঠিক আছে, তো এরকম কি করতাম যে যেটা অসুবিধা হচ্ছে নিজের মতো করে ভেবে নিতাম। যেমন ফিউচার,
ফুটুরে ফুটুরে করে দাও, ব্যাস মনে থাকে যাবে, এবার তাহলে লেখা যাবে। তো তারপর স্যার লোকের সামনে বলা যাবে না ফুটুরে, বলবো ফিউচার, মনে মনে থাকবে ফুটুরেটা আমার। कोई नहीं पारेगा যাই, এবার নিজেকে হালকা হালকা লাগছে একটু, কেমন কেমন লাগছিল এতক্ষণ? এই দেখো বই দেখছে, হাওয়া দেয়, হ্যাঁ চোরটা রে, হ্যাঁ দেখো চোরটা রে। কি হচ্ছে টার্ম, টার্ম, টার্মের শর্ট ফর্ম দেখেছে টি। হাওয়া দেখো কি করছে ছেলে রে, কেকগুলো কিনবি না নাকি? তাহলে এরকম কেক না নাকি চকলেট বিরিয়ানি কিনে মাইনাস, হ্যাঁ মাইনাস তো আছে এখানে, ঠিক, -1 টু দি পাওয়ার আর NCR A টু দি পাওয়ার n মাইনাস আর B টু দি পাওয়ার আর। বুঝতে পারছে না? আমি জানি তো বুঝতে পারলো না। হ্যাঁ আমি তো বলছি তো, আমি তো বলবো, আমি আছি তো এখানে, পালিয়ে যাইনি তো এখান থেকে আমি। আচ্ছা আচ্ছা, ফুটুরে চলে গেল ভিডিওতে। A প্লাস বি তার টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদ, কী লিখেছি? আচ্ছা মাইনাসটাই লিখি আগে, A মাইনাস বি তার টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে, না ওখানে লেখা নেই মানসিকা, r প্লাস 1তম পদ, সেটা হবে মানে সেটাকে TR প্লাস 1 বলছি, আর সেটাকে লিখছি NCR, তাই তো, NCR A টু দি পাওয়ার n মাইনাস আর, ও আচ্ছা একটা মাইনাসটা আসবে তো প্রথমে, -1 টু দি পাওয়ার আর, আমি জানি না সেটা কত হবে, ইন্টু বি টু দি পাওয়ার আর, এটা সূত্র আমার কাছে। তো এখানে কততম পদ বলেছে? 11তম পদ, তাহলে 11তম পদ মানে হচ্ছে গিয়ে 10 প্লাস 1তম পদ, ঠিক আছে? তাহলে এখানে আমরা আর এর মানটা কত বসাবো? 10 বসাবো, তাই না? তাহলে এখানে কত হয়ে গেল? -1 এর পাওয়ার 10, তারপরে n মানে হচ্ছে 20 এখানে, তাই না? n তো 20, আর তারপরে হচ্ছে কি 20 CR, আর মানে হচ্ছে কি আমার কাছে 10, ইন্টু এ মানে হচ্ছে কি এক্স, এক্সের পাওয়ার কত? n মাইনাস আর, n মানে হচ্ছে 20 মাইনাস 10, আর 1/x, তার পাওয়ারটা কত? আর মানে হচ্ছে গিয়ে 10। আচ্ছা ব্যাস এই হয়ে গেছে, -1 এর পাওয়ার 10 মানে ধনাত্মক হয়ে গেল, কোনো গল্প নেই। না না, মাইনাসটা আমি তখনই নেব যদি আমি সূত্রটা প্লাসের ব্যবহার করতাম, আমি তো মাইনাস সূত্র ব্যবহার করেছি, এখানে বিটাই হবে। এখানে কি মাইনাস আছে কোথাও? না, শুধু বি টু দি পাওয়ার, না না মাইনাস হবে না কোথাও, এটা সূত্রটাই তো, ব্যাস ঠিক আছে। ফালতু কমপ্লিকেটেড করে লাভ নাই, ঠিক আছে? মাইনাস লেখা যায় কিন্তু ওটা লিখতে গেলে ফালতু কমপ্লিকেটেড হবে, জিনিসটা দরকার নেই কমপ্লিট করা, ঠিক আছে? সূত্র এটা, ব্যাস আর তো ভেবে লাভ নেই। এবার -1 এর পাওয়ার 10 মানে সেটা ধনাত্মক হয়ে গেল। 20C10 কত আসছে আমি জানি না, আপাতত রাখছি ওভাবেই 20C10। আচ্ছা এক্স এর পাওয়ার কত আসবে? এটা 10, সবাই ক্লিয়ার? 20 থেকে 10 10, আর নিচে আসছে আবার এক্সের 1/x এর পাওয়ার 10, এই দুই বন্ধু কেটে গিয়ে অ্যান্সারটা কত? 20C10। কত মানটা কত 20C10 কে বলে একটু আমাকে। ঠিক আছে 20C10ই অ্যান্সার, সবাই ক্যালকুলেটারে বসে দেখে নেবে যেটা সেটাই, ঠিক আছে? ঠিকই তো আছে বুঝতেই পারছি, কিন্তু এগুলো তো আর আমার মাথা দিয়ে করা অসম্ভব ব্যাপার। দেখে দেখে লিখে লাভ আছে, থাক এটাই অ্যান্সার। আর দেখো এর কি হয়েছে আবার। আশা করছি সবাই এই অঙ্কটা তাহলে বুঝতে পেরেছে। চলে আসছি একটু পরে অঙ্কগুলো কয়রাই। উদাহরণ 5-এর 2 নম্বর। উদাহরণ 5-এর 2 নম্বর, সবাই দেখি 5-এর 2। আচ্ছা কত আছে অ্যান্সারটা? এই অ্যান্সার বলছি, অঙ্কটা 5-এর 2 কত আছে? 5a³ মাইনাস 2/a², তাই না? এর পাওয়ারটা কত আছে? পাওয়ারটা 13, তাই না? আচ্ছা 5a³ মাইনাস 2/a², তার পাওয়ার 13,
বলেছে এর বিস্তৃতিতে কার সহগ বের করতে বলেছে আমাকে? a⁻-11 সহগটা বের করতে বলেছে। আচ্ছা, এইবার প্রবলেমটা হচ্ছে এগুলো তো আর এ আর বি নাই যে আমি দেখে বলে দিতে পারবো, এগুলো সব জটিল আছে। তো আমি আর কী করছি, r+1তম পদটা বের করছি। দেখে যাক কী হয় r+1তম পদ। ঠিক আছে, এই বিস্তৃতির যা তো সৌমেন করে বলে যাই তো ভালো করে যা। আচ্ছা, tr+1 কি হবে? 13cr না, প্রথমে -1 পাওয়ার আর কেন এটা মাইনাস আছে তো? -1 পাওয়ার r, ঠিক আছে। তারপরে কি সূত্র কি বলেছিল? NCR, এন এর মানটা কত আছে? 13, 13cr ইন্টু না 5। আচ্ছা, আমার কাছে এটা কত? এটা হচ্ছে কি 5a³। এইটা পুরোটা a, এটা পুরোটা b, তাহলে a এর পাওয়ারটা কি বলেছিল? n-r। NCR ওর লেখা নেই, ঠিক আছে। NCR -1 এর পাওয়ার আর NCR a⁻n-r আর b⁻r, তাই তো? তাহলে n মানে কত আছে? 13, তাহলে এর পাওয়ারটা হলো 13 - r, নিশ্চয়ই সবার ক্লিয়ার। আর b কত আছে? 2/a², তাহলে এর পাওয়ারটা কত দাঁড়াবে? r। আশা করছি সবার ক্লিয়ার, তাই না? আচ্ছা, তো -1 এর পাওয়ার rটা থাকলো, 13cr থাকলো, কিছু করার নেই। এইখানে কত আসছে দেখা যাক। এখানে হয়ে যাচ্ছে 5 এর পাওয়ার 13 - r, নিশ্চয়ই ক্লিয়ার। আচ্ছা, a³ তার পাওয়ার এটা সবাই তো সূচক জানি, তাই তো? তাহলে 3টা গুণ করে দিলে a⁻39 - 3r হবে। আশা করছি না অসুবিধা আছে। সূচক তো ক্লাস 9-এই ছিল, আমি জানতামই না এতদিন। সত্যি জানতাম না আমি, সিরিয়াসলি। আমি তো 9-10 পড়াই না কোনো দিন, জানবো কী করে? আমার সময় ছিল না সুযোগ এগুলো 9-10-এ, ঠিক আছে। এখন হঠাৎ করে দিয়েছে এগুলো, জানি না তো। আচ্ছা, তো এইবার উপরে আছে 2 এর পাওয়ার r আর নিচে আছে a² তার পাওয়ার r, মানে a⁻2r, ঠিক আছে। তাহলে কী দাঁড়ালো? -1 এর পাওয়ার r 13cr 5 13 - r ইন্টু 2 r। আচ্ছা, এবার এর পাওয়ারটা কত হবে? এখানে আছে 39 - 3r আর এটা উপরে গেলে -2r, নিশ্চয়ই বুঝতেই পারছি। এই যে এই বস্তুটাকে উপরে নিয়ে ওদিকে নিয়ে গেলাম, ঠিক আছে, ছিল তো এখানে ও। আচ্ছা, এবার যা আছে তাই রাখছি। -1 এর পাওয়ার r 13cr 5 13 - r 2 r আর এর পাওয়ারটা কত হলো? 39 - 5r। এতদূর সবার ক্লিয়ার, তাই তো? এবার যদি আমি জিজ্ঞেস করতাম যে a⁻15 সহগ কত আছে, তাহলে কি করতাম? এখানে 15 বসাতাম, মানে এই যে এই মানটা আছে এটাকে ধরে 15 করতাম, আর এর মানটা কত আসছে দেখতাম, ওই আর এর মানটা এখানে বসালে সহগটা পেয়ে যেতাম না? আমি বোঝাতে পারছি কি? আমি এটাকে ধরলাম, এটা 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 হচ্ছে 13 আর 5r, এটা হচ্ছে গিয়ে এর যাই পাওয়ার থাকবে না, যদি x হতো তাহলে আমি দেখবো a⁻x এর সহগ কত এটা, তাই তো? আচ্ছা, এবার আমার বক্তব্য হচ্ছে আমার যদি a² এর সহগ দরকার লাগে তাহলে কি হতে হবে? এখানে a² হতে হবে। এখানে a² হতে গেলে আর এর মানটা দেখতে হবে কত হচ্ছে, নাকি? ওই আর এর মানটাই তাহলে আমি বাকিটা বসাবো এখানে। ক্লিয়ার হচ্ছে না কেন? অবশ্যই আমি বোঝাচ্ছি কেন বসাবো। আমি বলতে চাইছি আমার সহগ চেয়েছে, এই যে a এর পাওয়ার যা কিছু আছে না কেন তার তো সহগই হচ্ছে গিয়ে এইটা, এই পুরোটা, নাকি? হ্যাঁ, এটা সহগ। এবার আমার যদি a⁻10 সহগ লাগে 10, তাহলে আমি কি করব? এই মানটাকে 10-এর সঙ্গে সমান করব, ওখান থেকে আর যেটাই মান আসছে না কেন সেটা এখানে বসিয়ে দেবো, তাহলে সহগ বেরিয়ে যাবে। ক্লিয়ার হলো কি? বই আমার কাছে কার সহগ চেয়েছে? a⁻11 সহগ, ঠিক আছে। আচ্ছা, যেহেতু a⁻11 এর সহগ নির্ণয় করতে হবে, তাই জন্য আমরা 39 - 5rটাকে -11 বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। সবার ক্লিয়ার হচ্ছে তো? তাহলে এই 5rটা দিয়ে গেলে যোগ হয়ে যাবে, এদিকে আসলে 50 = 5r, আর এর মানটা তাহলে কত পেলাম? 10। অতএব
এ টু দি পাওয়ার -11 এর সহগ দাঁড়াবে কত? -1 পাওয়ারটা 10, 13c10 ইন্টু 5 টু দি পাওয়ার 13 - 10 ইন্টু 2 টু দি পাওয়ার 10। আশা করছি সবার ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, -1 পাওয়ার 10 মানে সেটা ধনাত্মক হয়ে গেল। আচ্ছা, 13c10 আর 13c3 সমান হবে 13c3 মানে হচ্ছে কি 13, 12, 11 ডিভাইডেড বাই 6, 6 2 12, 11 2 22, 13 2 26 আর 6 হাতে গেলো 6, 26 আর 6 32, এটা অ্যান্সার হওয়া উচিত 326। না তো ভুল হয়েছে এটা কিছু। 13 26 আর 6 হাত থাকলো 2, 26 আর 2 28, 286, 286 ইন্টু 5 পাওয়ার কিউব, 5 কিউব ইন্টু 2 পাওয়ার 10। এভাবে কি অ্যান্সার রেখেছে? না, আবার একদম সব গুণ করেছে নাকি ধরে ধরে? কই দেখি কোথায় আছে। বাবা রে, 5 কিউব, হ্যাঁ মানে অ্যান্সারটা এটাই, তারপর ওটা করেছে আর কি। ঠিক আছে, আচ্ছা ক্যালকুলেটার তো আছে আমার কাছে, ঠিক আছে ক্যালকুলেটারে মারবো। হ্যাঁ দেখো দেখো, ক্যালকুলেটার শেখাতে হবে এদেরকে। নেক্সট হচ্ছে, তাড়াতাড়ি করবো হ্যাঁ এবার সবাই। আচ্ছা, ও বাবা রে, ওটা বললে তো আগে বলে দিত না, ওটা তো আগে বড় সড়ো বাঁচতে হবে, এমন বাঁচতে হবে নিজের বাইরে যা হওয়ার হয়ে যেত আমার। আমি উদাহরণ 7 নম্বরটা করাচ্ছি তাড়াতাড়ি। এই উদাহরণ 7 নম্বরটা করাচ্ছি। এই মনীষী, আমি কথা বললে কথা বলা যাবে না বলেছি না? উদাহরণ 7 তাড়াতাড়ি। কি বলেছে? 1 - 2x, সবাই দেখবো। এটা আছে, বলেছে এইটা থেকে x টু দি পাওয়ার 15 সহগ। শুধু এইটা হলে তো হয়েই যেত, কোনো গল্পই ছিল না, কিন্তু এইটা দিয়ে তোমার খারাপ করে দিল, তাই না? আচ্ছা দেখা যাক কী করে করবো। এটাকে ভাঙিয়ে আগে খুললে কি আছে? প্রথমে 1-এর হাইয়েস্ট পাওয়ার মানে 1ই থাকলো, ঠিক আছে? তারপরে মাইনাস আসলো, মাইনাস এসে NC1 মানে 15C1, ঠিক আছে তাই না? আচ্ছা, তারপরে x টু দি পাওয়ার 1, কিছু নয়, প্রথমটাতে x টু দি পাওয়ার 1, তারপরটাতে প্লাস দিয়ে 15C2 x টু দি পাওয়ার 2, তারপরটাতে মাইনাস আসবে -15C3 x টু দি পাওয়ার 3, এরকম প্লাস করতে করতে আছে। লাস্টের পদটা মাইনাস না প্লাস, কে বলবে? মাইনাস কেন? -1 টু দি পাওয়ার এবারে 15 তো অযুগ্ম সংখ্যা, হোল কিউব মাইনাস হবে। 15 তো অযুগ্ম, আমরা যখন হোল কিউব খুলি তো লাস্ট টার্মটা কত? -b³ আসে না? তাহলে ঠিক আছে, এইটা অযুগ্ম হলে লাস্ট টার্মটা মাইনাস, এটা যুগ্ম হলে লাস্ট টার্মটা প্লাস, পাতি কথা, ঠিক আছে? তাহলে এখানে লাস্ট টার্মটা আসবে -x টু দি পাওয়ার 15, ঠিক আছে? ক্লিয়ার সবার? আচ্ছা, এবার আমার x টু দি পাওয়ার 10-এর সহগ দরকার তো, তাহলে x টু দি পাওয়ার 10 কখন হবে? যখন এইটার সাথে আমি এখানকার x টু দি পাওয়ার 10টা গুণ করব, তাই না? আরেকটা কখন আসবে? যখন এর সাথে আমি এখানকার x টু দি পাওয়ার 9টা কোথাও একটা থাকবে, তার সেটাকে গুণ করব। বুঝতে পারছি সবাই? আচ্ছা, আর এখানকার x² এর সাথে এখানকার x টু দি পাওয়ার 8টা গুণ করব, ব্যাস এই তিনটে পদই তো আমাকে দিবে x টু দি পাওয়ার 10। আর কি কেউ দেবে? দেবে না, কারণ গুণ হওয়ার পর তো অন্য কিছু দাঁড়িয়ে যাবে সেই এগুলো x টু দি পাওয়ার। আমার x টু দি পাওয়ার 10 দরকার আছে। অতএব এই বিস্তৃতিতে x টু দি পাওয়ার 10 এর সহগ হলো, আচ্ছা একটু বুঝবো সবাই, হ্যাঁ ভালো করে দেখবো এই জায়গাটা।
এখানে তো 1 লিখলাম ইন্টু এখানে এক্স টু দি পাওয়ার কত আছে 10 চাইছি আমরা। আচ্ছা লক্ষ্য করি যখন এক্স কিউব তার সহগটা কত -15c3, যখন এক্স স্কোয়ার তার সহগ 15c2 প্লাস, কিন্তু ওটা মানে প্লাস ও মাইনাস ডিপেন্ড করছে এক্সের পাওয়ারের উপরে। তাহলে আমি এখানে কি বললাম এর সাথে এক্স টু দি পাওয়ার 10 গুণ করতে হবে, তো এক্স টু দি পাওয়ার 10 গুণ করতে হবে, তার মানে কত হবে সেটা 15c10, আর যখন পাওয়ারটা 10 তখন তো সামনে চিহ্ন প্লাস, বুঝতে পারছি? পাওয়ারটা যুগ্ম হলে সামনে চিহ্ন প্লাস, পাওয়ারটা অযুগ্ম হলে সামনে চিহ্ন মাইনাস। তো আমি চাইছি এক্স টু দি পাওয়ার 10, তাহলে এক্স টু দি পাওয়ার 10 যখন চাইছি তার সামনে পাওয়ারটা কত প্লাস, তো বুঝতে পারছি? তাহলে সেটা এখান থেকে এটার সাথে কত গুণ হবে 15c10, এটাই গুণ হবে এর সাথে। আচ্ছা আমার শুধু সহগ নিয়ে দরকার আছে, আর কিছু না। তো এবার এখানে সহগটা কত আছে প্লাস লিখলাম, এই যে -2 গুণ করছি এক্স এর সহগ, আর এখানে এক্স টু দি পাওয়ার 9 এরটা কত আসবে, ওইটা কিন্তু মাইনাস হবে, বুঝতে পারছি? ওটা কেন মাইনাস হবে? হ্যাঁ কারণ ওই যে এক্স টু দি পাওয়ার 9 বলছি তো মাইনাস হবে ওটা, তাহলে -15c9, ব্যাস। এটা ক্লিয়ার হচ্ছে কি? তাহলে আবার 8টা প্লাস হয়ে যাবে। 8টা প্লাস হয়ে যাবে। হ্যাঁ এইটারটা প্লাস হবে, বলে দিচ্ছি। তারপরটা এই যে এখানে এক্স স্কোয়ারটা 3 আছে, আর তার সাথে 15c8, যে বলি হ্যাঁ বলছি মানুষকে তাকাবো এদিকে, 1 সাথে এক্স টু দি পাওয়ার 10 গুণ করলে এক্স টু দি পাওয়ার 10 হবে। তো আমার সহগগুলো চেয়েছে, তাহলে এক্স টু দি পাওয়ার 10 এর সহগটা কত আসবে? আমি দেখছি এক্স স্কোয়ারের সহগ 15c2, এক্স কিউবের সহগ 15c3, তাহলে এক্স টু দি পাওয়ার 10 সহগ কত হবে 15c10, তো 15c10 লিখেছি। এই যে এখানে 1 আর এখানে 15c10 হলো। এখানে এক্সের সহগ আছে -2, এক্সের সঙ্গে এক্স টু দি পাওয়ার 9 গুণ করলেই আমার এক্স পাওয়ার 10 আসবে, তাহলে এক্স টু দি পাওয়ার 9টা কত হবে 15c9, কিন্তু কি বললাম যখন পাওয়ারটা অযুগ্ম তখন মাইনাস হবে, এই জন্য -15c9 করেছি। ক্লিয়ার? আচ্ছা এবার এখানে এক্স স্কোয়ারটা 3 আছে, এর সঙ্গে এক্স টু দি পাওয়ার 8 গুণ করলে এক্স টু দি পাওয়ার 10 হবে, তাহলে 3-এর সাথে আমরা 15c8 গুণ করে দিলাম, ওটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 8-এর সহগ। ব্যাস এবার এই সবগুলোকে ধরে ধরে মানে ক্যালকুলেটার বের করবো, যোগ করবো, যেটা আসবে সেটাই। ঠিক আছে সবার ক্লিয়ার? ক্যালকুলেটারে করে দেখে নে কত আসছে কুইকলি। কত বললাম 12 আর 1 না? হ্যাঁ 12 আর 1 নম্বরে করাচ্ছি। 12 আর 1 কী বলেছে অঙ্কটাতে? দেখাও যে n এর মান 1-এর চেয়ে বড় যে কোনো ধনাত্মক অখণ্ড মানের জন্য এই রাশিটি সর্বদা 9 দ্বারা বিভাজ্য। আচ্ছা সর্বদা 9 দ্বারা বিভাজ্য মানে কি? 9 ইন্টু সামথিং আনলেই হয়ে যায় প্রমাণ, ঠিক আছে? যেমন 81 9 দ্বারা বিভাজ্য, কেন? 9 ইন্টু 9 মানে 81 হয় বলে। 36 9 দ্বারা বিভাজ্য, 9 ইন্টু 4 36 হয় তাই। তাহলে এই রাশিটাকে আমি 9 ইন্টু সামথিং আকারে প্রকাশ করতে পারলেই হয়ে যাবে। সবাই নিশ্চয়ই বুঝতে পারছি, ঠিক আছে? তাহলে রাশিটাকে একবার লিখছি, কি আছে 2 টু দি পাওয়ার 2n -3n -1। আমার উদ্দেশ্যটা সবাই বুঝতে পেরেছি তো? এই রাশিটাকে 9 ইন্টু সামথিং আকারে আনতে চাইছি আমি, ঠিক আছে? দেখা যাক কি করে করব। 2n, তাই 2 টু দি পাওয়ার 2 তার পাওয়ার n লেখা যাবে এটাকে। আচ্ছা তাহলে 4-এর পাওয়ার n -3n -1, 4 মানে 1 + 3 তার পাওয়ার n লেখা যাবে। সরি ক্লিয়ার হচ্ছে? আচ্ছা এবার দেখবো এটাকে ভাঙছি, তাহলে প্রথমটা কত আসবে 1, তারপরটা কত আসবে nc1 ইন্টু 3-এর পাওয়ার 1, ক্লিয়ার সবার? তারপরটা আসবে nc2 ইন্টু 3-এর পাওয়ার 2, তারপরটা কত আসবে nc3 ইন্টু 3-এর পাওয়ার 3, এরকম করতে করতে লাস্টেরটা হবে 3-এর পাওয়ার n। নিশ্চয়ই ক্লিয়ার? এটা কার মান? এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র এর মানটা লিখলাম। এবার আমাকে এই যে এই দুটো রয়েছিল অলরেডি -3n -1, ওগুলোকেই লিখলাম। লেখার পর দেখা যাক তো এটা 1 আছে, nc1 মানে কত n-কে 3 দিয়ে গুণ করলে 3n প্লাস nc2টা না আমার কিছু লেখা এইখান থেকে যাই আছে না কেন 3 স্কোয়ার আছে কমন, এর পরে প্রত্যেকটা টার্মে 3 স্কোয়ার তো আছেই, আরও বেশি আছে তাই না? তাহলে n স্কোয়ার ইন্টু কোনো একটা ধনাত্মক সংখ্যা কে, ঠিক আছে? মানে আমরা কি করছি, ধরে নিচ্ছি, ধরি কে সমান সমান nc2 প্লাস nc3 ইন্টু 3 প্লাস nc4 ইন্টু 3-এর স্কোয়ার, এরকম করে চলছে। মানে 3 স্কোয়ার কমন না করে যেটা পড়ে থাকলো ওটাকে আমরা কে ধরে নিলাম। আচ্ছা -3n আছে -1 আছে, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে এই যে
3 স্কোয়ার ইন্টু কোনো একটা সংখ্যা, অতএব প্রদত্ত রাশিটি 9 দ্বারা বিভাজ্য। আশা করছি ক্লিয়ার। তাহলে হোমওয়ার্কগুলো লিখে নেবো একটু আগে, তাড়াতাড়ি। হুম, 1-এর 2 3, 1-এর 2 3, 2-এর 1 2, 3-এর 1 3, 2-এর 1 2, 3-এর 1 3, 4, 5-এর একটা হয়েছে, হ্যাঁ একটাই হয়েছে, 2 না? আচ্ছা 5-এর 1 নাম্বারটা করবো শুধু। আচ্ছা 6-এরগুলো একটা দেখাতে হবে, 6 করে চেষ্টা করি, 6-এর 1 চেষ্টা করি, 6-এর 1-এরটা, 2-এরটা নয় পরের দিন বলবো, 7-এরটা হয়ে গেছে। 8-এর 1 2, আচ্ছা 8-এর 2 নাম 8 সরি 8-এর 1 2 না, 8-এর 1-এর এ বিটা শুধু, 8-এর 2টা আমি পরের দিন করাবো। 8-এর 2টাকে স্টার দিয়ে রাখি। হ্যাঁ 9 নাম্বারটা, 10-এর 1, 10-এর 2, এমসিকিউতে কটা অঙ্ক আছে? না এটা থাকলো, এমসিকিউ অল থাক তাহলে। আচ্ছা প্রথম এমসিকিউর প্রথম 7টা, এমসিকিউর প্রথম 7টা, ঠিক আছে নাকি?